আবার হনুমান? এবার তো বড় হয়ে গেছে নিশ্চয়। এবার এখন কোন ফল মনে করে আমাকে ও আবার খেতে আসছে? আমরা ওনাকে আটকানোর চেষ্টা করছি সূর্যদেব, আমাদের অনুমতি দিন। যখন হনুমান ভীষণ ছোট ছিল তখন ও আমাকে গিলে ফেলেছিল। এখন তো অনেক শক্তিশালী হয়ে গেছে। ওর শক্তি থেকে বাঁচার এবার একমাত্র উপায় আছে। কানাই, তোমার সেই বিশিষ্ট অতিথির ছায়া দেখলাম আমরা। বাহ, কি ভালো ব্যাপার, অসাধারণ। হ্যাঁ, কিন্তু এটা বলো যে উনি কেমন ধরনের বানর যিনি আকাশে উড়তে পারেন? কানাই, হ্যাঁ কৃষ্ণ, বাচ্চারাও জানে যে বানররা এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে যায়, আকাশে ওড়ে নাকি। সেটাই তো। কিন্তু ইনি হলেন আমার বিশিষ্ট অতিথি, উনি সবকিছুই করতে পারেন। ব্যাস কানাই, ব্যাস, অনেক হয়েছে। এবার স্পষ্ট করে বলে দিচ্ছ না কেন যে কে হন তোমার এই বিশিষ্ট অতিথি? আপনি এখনো বুঝতে পারলেন না দাদা। এবার আমি কিভাবে বোঝাই দাদাকে উনি অতিথি নন, উনি হলেন সেই ব্যক্তি যিনি আমাদের অযোধ্যা ফেরার তিথি নিশ্চিত করেছিলেন। কিছু বললে তুমি? না, আমি তো কিছুই বলিনি। হ্যাঁ, কিন্তু আমি একটা কাহিনী শোনাতে পারি, আমার বিশিষ্ট অতিথিকে নিয়ে একটা গল্প বলতে পারি। তারপর নিজেরাই সিদ্ধান্ত নিয়ে নেবেন যে সত্যি ইনি একজন বিশেষ আর বিশিষ্ট ব্যক্তি হন কিনা। চলুন শোনা যাক। হ্যাঁ হ্যাঁ, বলো না শুনি। শুনিয়ে না হয় দেব, কিন্তু এত বিশেষ কাহিনী, এত বিশিষ্ট অতিথির বিষয় খালি পেটে তো বলতে পারবো না। খুব খিদে পেয়েছে, খুব ক্লান্ত লাগছে, একটু খাবার হলে গল্পটা শোনানোর মজাটাই আলাদা হবে। সব সময় এরকম করে। আনছি। কে আপনি? আমি হলাম সূর্যদেব। প্রণাম সূর্যদেব। প্রণাম। আমি দ্বারকাধীশ শ্রীকৃষ্ণর সাথে দেখা করতে এসেছি। সময় ভীষণ কম আর বিপদ অনেক বড়। আমার শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করা ভীষণভাবে প্রয়োজন। ও আমার কাছে আসছে, এর জন্য আমার ভয় হচ্ছে। কে? তোমাকে বলা সম্ভব নয়, তুমি শুধু এটুকু বলো তোমার বাবা এখন কোথায় আছেন? ভোজন স্থানে উনি। ভোজের স্থানে? ওদিকে ওই বানরটা আমাকে খেতে আসছে। এমন কি বিশেষ আছে ওর মধ্যে? ও সাধারণ বানর না, ও হলো মহাসমর। আমাকে শুধু এটা বলো যে শ্রীকৃষ্ণ কোথায় আছেন। হ্যাঁ, কিন্তু আপনি আগে এটা তো বলুন যে আপনি এত ভয় পেয়ে আছেন কেন? আর কত খাবে কৃষ্ণ? এবার কাহিনীটা শোনাও। আমি তো বলছি রাধা, তুমি কেন এর কথা শুনছো? ছেড়ে দাও, ও নিশ্চয়ই আবার কোনো মন গড়া কাহিনী বানিয়ে শোনাবে আমাদের। তবুও দাদা একবার শুনেনি, বলো না কৃষ্ণ। তা আপনাদের দুজনের কথা যদি হয়ে গিয়ে থাকে তাহলে আমি আমার কাহিনী শোনাতে পারি। বলো। এ হলো সেই সময়ের কথা যখন আমার বিশিষ্ট অতিথি একটা ছোট্ট বালক ছিলেন, অত্যন্ত মিষ্টি। উনি ফল খেতে খুবই ভালোবাসতেন, তাই ওনার মা প্রত্যেক দিন ওনার জন্য ফল আনতেন আর সেই ফল উনি খেতেন। উনি ছিলেন মায়ের অত্যন্ত প্রিয়। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এ কি, ফলের ঝুড়ি খালি কেন? মা তো জানে আমার সকালে উঠেই খুব খিদে পেয়ে যায়। বাহ, কত বড়, কত রসালো, না জানি কত মধুর এই ফল। তার মানে উনি সূর্যকে ফল ভেবেছিলেন? ছোট বালক বলে কথা, যা কিছু ভাবতে পারেন, কিন্তু তারপরে কি হলো সেটা অত্যন্ত মজার। আমার এই মধুর ফল যে করেই হোক চাই। আচ্ছা, তো তারপর বলুন না সূর্যদেব, ওই বানর আপনাকে ফল ভেবে আপনার সাথে কি করলো? লাভ দিয়ে দিল আমার দিকে, আমাকে খেয়ে নেবে বলে। কি? অসম্ভব, ও সূর্যকে খাবে বলে বেরিয়ে পড়লো। বাবা, কিন্তু কৃষ্ণ, সূর্যের তাপে ওনার কোনো ক্ষতি হয়নি তো? আরে ওনার ক্ষতি হতে পারে নাকি? ক্ষতি তো সূর্যদেবের হলো।
এই অদ্ভুত বালক? আমার দিকে এত দ্রুত বেগে কেন আসছে? ফল, সুস্বাদু ফল। কে এই বালক যে আমাকে এভাবে তুলে গিলে ফেলতে চাইছে? সূর্যকে ধরে ফেললো নিজের হাতে। ওনার পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। যখন চাইবেন বড়ও হয়ে যাবেন, আবার ছোটও হয়ে যাবেন। ওনার পক্ষে সবই সম্ভব। রক্ষা করো ত্রাহিমাম। কে ছিল এই বালক যে এমন উৎপাত সৃষ্টি করে ফেলেছিল? আর যদি ইন্দ্র না আসতেন তাহলে এ তো আমাকে খেয়ে ফেলত। ওই দিন বায়ুদেব আমার অতিথিকে ধরে নেন আর বাড়ি পৌঁছে দেন। হয়ে গেছে। এ কি কি মন গড়া কাহিনী বানিয়ে বলছো তুমি, বলো তো? সূর্যকে গিলে ফেললো একটা বানর। কোনো যুক্তি দিতে পারবে এই কথার? হ্যাঁ কৃষ্ণ, যা পারছো বলে যাচ্ছ, এটা তো অসম্ভব। ওই বানর তো অত্যন্ত মায়াবী আর বলশালী বলে মনে হচ্ছে। তা আমি কি এমনি এমনি ভয় পাচ্ছি নাকি? আগেও বালক ছিল, এখন ও পর্বতের ন্যায় মহাবলশালী হয়ে গেছে। জানি না ও এখন কি করবে। এবার তো বলে দিন শ্রীকৃষ্ণ কোথায় আছেন? হ্যাঁ, মানে উনি নিজের কক্ষে আছেন। যদি সূর্যদেব ওই বানরের ব্যাপারে সত্যি বলে থাকেন, আর যদি উনি ওকে এতটাই ভয় পান, তাহলে তো আমার এই বানরের সাথে দেখা করা অত্যন্ত আবশ্যক। কোনো গাছের গায়ে লেগে থাকা ফলকে দেখুন। সে কতটা সুখী অনুভব করে, কতটা সুরক্ষিত অনুভব করে। তার যে খাবারের প্রয়োজন পড়ে তা সে গাছের শিকড় থেকে পেয়ে যায়। গাছের শাখা, ডাল তাকে সাহায্য করে থাকে, পাতা তাকে আশ্রয় দেয়, ওকে ছায়া প্রদান করে। কিন্তু সেই ফল যদি ওখানেই থাকে তাহলে কি হবে? উচিত হবে না। ওই ফলকে ছেড়ে পড়ে যেতে হবে, মাটিতে পড়তে হবে, সেটা ফেটে যেতে হবে, নিজের বীজকে মাটির নিচের অন্ধকারে পৌঁছে দিতে হবে। তারপর সে রূপ পাল্টাবে আর এক অঙ্কুরে রূপান্তরিত হবে। অঙ্কুর যা বৃক্ষে রূপান্তরিত হবে, বৃক্ষ যা অনেক ফলকে জন্ম দেবে। সেইভাবেই আপনি জীবনে যদি মহান কিছু করতে চান, শ্রেষ্ঠ কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে আর কর্ম করতে হবে। দেখুন, সোনাকেও কুন্দন হবার জন্য তপ্ত হতে হয়। আপনাকেও মহান হবার জন্য কর্ম তো করতেই হবে। তাই কর্ম করুন, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।